আসিফ যদি সাগর চুরি করে থাকে তাহলে পুকুর চুরি করছে তার পিএস। দুই উপদেষ্টাই তাদের দায়িত্বে থেকে দায়িত্বের অবহেলা করছে। আমি প্রথম যদি বলতে চাই যে আজকে যে আমরা এতদিন ধরে মেয়র ইশরাকের জন্য আন্দোলন করছি, অর্থাৎ মেয়র পদে বসানোর জন্য, এটা তো সে মানে তার যোগ্যতা অনুযায়ী সে পাচ্ছে এবং আইন অনুযায়ী সে পাচ্ছে। এখন ওনারা বাধা দিচ্ছেন কেন? তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য। কিছুদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা, তার পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে 300 কোটি টাকার। পিএস কিভাবে 300 কোটি টাকা দুর্নীতি করতে পারে যদি তার মালিক চুরি করতে তাকে সহযোগিতা না করে? অর্থাৎ আসিফ যদি সাগর চুরি করে থাকে তাহলে পুকুর চুরি করছে তার পিএস, তার বাবার নামেও ঠিকাদারি আছে। আমি এখন একটা কথা একদম স্পষ্টভাবেই বুঝতে পারছি এবং বাংলাদেশের জনগণ ভালো করেই বোঝে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্বার্থের ব্যাঘাত ঘটবে, তার দুর্নীতির চিত্রটা ফাঁস হয়ে যাবে, তার অব্যাহতভাবে দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে যদি ইশরাক সাহেব শপথ গ্রহণ করেন। সেই জন্য এত নাটক, এত তালবাহানা। একজন লোক যে কিনা তার বয়স এবং যোগ্যতার চেয়ে বেশি পদপদবি অবস্থান হাসিল করেছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে মাথায় করে রেখেছিল জুলাই আন্দোলনের কথা চিন্তা করে। যদিও বিগত 17 বছর আমাদের ছাত্র দলের একটা ছেলে যত কষ্ট করেছে তার ধারে কাছেও ওরা নাই, তারপরও আমরা যথেষ্ট সম্মান তাদেরকে দিয়েছি, কিন্তু সম্মানের জায়গায় তারা কতটুকু আছে? তারা সেই একই পথে হাঁটছে যেইভাবে শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা লুটপাট করেছিল, একই কায়দায় স্থানীয় সরকার উপদেষ্টার পিএসও চুরি করছে। তাহলে আমি কি ধরে নিব না উভয়ই একই পথে হাঁটছে? স্বৈরাচার শেখ হাসিনা মেয়র ইশরাককে তার যে ন্যায্য অধিকার অর্থাৎ ভোটে সে পাশ করেছিল কিন্তু সেটা করতে না দিয়ে সে তাপসকে বসিয়েছিল। একই স্বৈরাচারী আচরণ আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মধ্যেও। এখন আমি বলতেই পারি, আমি যদি শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করতে পারি তাহলে কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলমকে নয়? যেই স্বৈরাচারের পথে হাঁটবে তাকে টেনে ধরে হিচড়ে নামানো হবে যেভাবে নামানো হয়েছে শেখ হাসিনাকে। যদি দায়িত্ব পালন করতো তাহলে আমাদের এতগুলো লোক আজকে এতদিন ধরে রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, এটা করতে হতো না। ভাই, আমরা 17 বছর ধরে রোদে পড়ছি, বৃষ্টিতে ভিজছি, আমরা গুণ ঘুম রক্তের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছি। আমাদেরকে এখনো কেন পড়তে হবে? আমাদেরকে এখনো কেন আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতে হবে? আমাদের ভাই বোনেরা এখনো কেন কষ্ট করবে? আমরা চেয়েছিলাম ভ্রাতৃত্বের বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ। আমরা ভেবেছিলাম যে হাসিনা বিদায় হওয়ার পর হয়তো সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব, কিন্তু আমরা 5 আগস্টের পর দেখছি একটা মহলকে সুযোগ দিতে দিতে বর্তমান উপদেষ্টা মাথায় তুলে বসিয়েছে। এখন ওদেরকে আছাড়ে নামানোর সময় আসছে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে ওদের মানে প্রাপ্য শাস্তি আমরা বুঝিয়ে না দিব ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো।